আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য জোট নিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্সা। এই শিরোনামের প্রতিবেদনটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখপাত্ররা বলছেন, প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং সাংবাদিকতার নীতি পরিপন্থী। এই সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে এবং একটি উদীয়মান রাজনৈতিক শক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ এনেছে দলটি। এনসিপি জানায়, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করেনি। এমন কোনো প্রস্তাব দলের নীতি নির্ধারণী পর্ষদেও কখনো উত্থাপিত হয়নি। দলের পক্ষ থেকে আরও বলা হয়, প্রথম আলো তথাকথিত সূত্র এর বরাতে যে খবর প্রকাশ করেছে তা সম্পূর্ণ অনুমান নির্ভর ও মন গড়া। সাংবাদিকতার পেশাগত মান বজায় না রেখে মিথ্যা তথ্য প্রচার করেছে বলেও জানায় এনসিপি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই বিষয়ে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস-সালেহীন বলেন, এনসিপি কোনো দলের সাথে আসন সমঝোতা করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে আশা করেন তিনি। আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমরা কোনো মানে এই ধরনের দিন দরবারে আমরা যাইনি। যে আমরা দেখেছি বেশ কিছু গণমাধ্যমে এই ধরনের খবর প্রচারিত হয়েছে, কিন্তু আমরা এই আসন সংক্রান্ত বা এই যে আমরা কোনো মন্ত্রিত্ব চাই এরকম জায়গায় এরকম কোনো দলীয় আমাদের এরকম সিদ্ধান্ত হয়নি এবং দলীয় নীতি নির্ধারণের যে ফোরাম আছে সেখানে এরকম কোনো আলোচনা হয়নি এবং এই ধরনের বা কোনো মানে রিকোয়েস্ট বা এই ধরনের কোনো দাবিও আমাদের পক্ষ থেকে জানানো হয়নি। সেটাই আমরা চেষ্টা করেছি। আমরা নিজেরা একটা সক্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে গণঅভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল হিসেবে সক্রিয় রাজনৈতিক ধারা নির্মাণ করতে চাই এবং সেই জন্য আমরা আসলে সেই চেষ্টাই আমাদের সাংগঠনিক এবং রাজনৈতিক কার্যক্রমের মধ্যে থাকবে। তিনি আরো বলেন, এনসিপি গণমানুষের দল এবং এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সামর্থ্য তাদের রয়েছে। আমরা সকল আসনেই প্রার্থী দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আজকেই আমাদের নির্বাচন পরিচালনা কমিটি এই জন্য তাদের যে ক্রাইটেরিয়া বা যেভাবে তারা প্রার্থী বাছাই করবেন এই বিষয়গুলো ঘোষণা করবেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো আমাদের প্রাথমিক প্রস্তুতি হচ্ছে এটাই। এর বাইরে আমরা যেই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যে একটা মৌলিক সংস্কার চাই, সেই মৌলিক সংস্কারের জন্য ওই সংস্কারের এজেন্ডাকে যারা সমর্থন করে এবং সেই এজেন্ডা যারা ভবিষ্যতে বাস্তবায়ন করতে, এই সংস্কার বাস্তবায়ন করতে যারা অঙ্গীকারবদ্ধ থাকবে, এরকম কোন শক্তির সাথে আমরা একসাথে জোটে যাওয়ার কথা বিবেচনা করতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমরা প্রস্তুতি নিচ্ছি এটাই। এবং আমাদের আরেকটা যেটা চিন্তা সেটা হচ্ছে যে আমরা তো আসলে নিজস্ব একটা বাংলাদেশ তৃতীয় একটা রাজনৈতিক শক্তির বিকাশ ঘটুক, সেটা আমরা চাই, সেটার জন্য আমরা কাজ করতে চাই। তো আমাদের সেটাও আমাদের বিবেচনায় আছে। এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপি দেশের ভবিষ্যৎ রাজনীতি, জবাবদিহিতা, জনগণের অধিকার, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের ভিত্তিতে গড়ে তুলতে চায়। সেই লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি সারা দেশে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া চলমান রেখেছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি বাংলাদেশপন্থী, দায়িত্বশীল ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চাওয়ার আকাঙ্ক্ষার কথা জানানো হয়েছে। তানজিম হাসান, বাংলা এডিশন।